তারপরে আল্লাহ কারে বড় নিয়ামতের মাসটাও তো চলছে। কি মাস বলবেন না? রবিউল আউয়াল মাস চলছে। এই মাসে আমরা খুশির মাস। কেন? এই মাসে আমরা আল্লাহর দোস্তকে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আমরা আল্লাহর বন্ধুকে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় আমার আল্লাহ পাক নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আল্লাহ পাক খুদেদের চোখে নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আর সেদিনে আল্লাহ নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ হয়েছে। আমার নবী পাক যেখানে নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই। এ ছেলেরা, যুবকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে নবী পাকের সম্মান অত বাড়াবার দরকার কি আছে? এ যুবকেরা, মনে রেখে দিও, আমার নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি বাড়িয়েছে। কে বাড়ালেন? জোরে বলে। আমি বাড়াতে এসেছি নবীর মাকাম না বাড়িয়েছেন আল্লাহ? কেন? আমি বাড়াবারও কেউ নয় আর কমাবারও কেউ। বাড়াবার মালিক আল্লাহ, কমাবার মালিক আল্লাহ। অতিজ্জু মান তাশা ওয়া জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতিরও মালিক আল্লাহ। তিনি যদি বাড়ায় আমি বলবো না? বাদ দিয়ে দেবো নাকি? বলবো না? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত তাজিম দিয়েছে দেখো। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, এই ঈসা তুমি বলো তুমি তাতে রাজি। ঈসা নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইসমাঈল নবীকে বলেছিল, এই ইসমাঈল তোমাকে জবাই করা হবে। ইসমাঈল নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইউনূস নবীকে বলেছিল, ইউনূস তোমাকে মাছের পেটে রাখা হবে। ইউনূস নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেছিল, এই ইব্রাহিম তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে। কেননা নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে বলে এত আগুনের তাপ, ওই আগুনের ধারে কাছে যাওয়া যাচ্ছে না। চর্বিতে তোলা হয়েছে, ইব্রাহিম নবীকে ছুঁড়ে ফেলে দেবে। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় হযরতে জিবরাইল চলে আসলো। হযরতে জিবরাইল এসে বলেছিল, ও নবী ইব্রাহিম, আপনি যদি হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, খবরদার খবরদার ডিস্টার্ব করো না। কেননা আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ আমাদের দেখছে। আমার আল্লাহ যদি আমাকে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়িয়ে খুশি হব না? অর্থাৎ ইব্রাহিম নবী জানিয়ে দিল, আমার আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিমও তাতে রাজি। এ যুবকেরা, সমস্ত নবীরা বলল, ও রব্বে আল্লাহ, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বে আল্লাহ, আপনি বলেন, আপনি বলেন, আপনি তাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইউসুফ, ইউনূস, ইদ্রিস আমার হাবিবুল্লাহ যাতে রাজি। অর্থাৎ আমাদের নবী যাতে রাজি। আমার আল্লাহ জানাচ্ছে, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ তাতে
আল্লাহু আল্লাহু আকবার। হুজুরের মাকাম শুনবেন না, খালি এটা শুনবেন আমাদের মতো নবী, আমাদের মতো খালি এইটা শুনবেন, মাকাম শুনবেন না। আমার কথাই রাগ হচ্ছে নাকি আপনাদের? আমি পারি না, পারিনি বলে কোনো জিনিস নেই বাবা, সব পারা যায়, চেষ্টা করতে হবে, ঠিক না? আমি পারি। আনা সাগরের পানিটা লুটাই কি করে এসেছে ওটা আপনাদেরকে শোনাতে। খাজা হুজুর বলল, বাবা যা, যেই লুটাটা আমার নিয়ে যা। মুরিদকে বলল যে আমি চেয়ারে বসে যাব, আমি কেন বসেছি এটা বলে দিই, এটা খারাপ লাগে দেখতে। মুরব্বী বাপ তো আমার বাপের থেকে হয়তো বড়। আমি বসেছি, আমার কোমরের সমস্যা হয়, মানে একভাবে নিজে বসে থাকলে কোমর যন্ত্রণা কন কন কন, তাই চেয়ারে বসলে সেটা হালাল দিয়া যায়, তো এটা হয়, তাই একটু ভেঙে দিলাম। তো ওই যে খাজা হুজুর বলল, বাবা যাও, যে আনা সাগরে ডুবিয়ে বলবে আমি মঈনুদ্দিন ডেকেছি, আনা সাগরের পানিটা লুটাই চলে। এই ওয়াজটাও তো করা যায়, যায় না? এই ওয়াজ সমাজে হয় না? হয় না? মুসা নবীর কাছে আজরাইল এসে বলছে আপনার জান কবজ হবে। নবী মুসা বলছে কি বললে? বলছে আপনার রূহ নিতে এসেছে। কি বললে? জান নিতে এসেছে। মেরেছে চোখ ফাঁকে বেরিয়ে পড়েছে। কাকে? আজরাইলকে চর মেরেছে নবী মুসা, চোখ ফাঁকে বেরিয়ে ঝুলছে। আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ নবী মুসা চর মেরে দিয়েছে। আল্লাহ বলছে কেন, তুমি কি করেছো? বলছে আপনি পেটিয়েছেন, বললাম জান কবজ হবে, 3 বার বলছি তো ঝেড়ে দিয়েছে চোখ। আল্লাহ তখন বলছে সালাম দিয়েছিলে? বলছে ভুলে গেছিল। বলছে ওই জন্যই মার খেয়েছো। যাও, যে সালাম দাও কেন মারবে তোমাকে? এটাও তো এটা ওয়াজ নয়, এটা বললে কি ঝগড়া করবেন? এটা তো ওয়াজ। আবার একটা ওয়াজ, দাদা হুজুর বাংলাদেশে ওয়াজ করতে যে ফুঁক মেরেছে, বোতল ফেটে গেছে। শুনেছেন না শোনেন? কথা বলছেন না কেন? শুনেছেন তো? আর একটা ওয়াজ, ফুরফুরা শরীফ থেকে লুটা ছুঁড়েছে ছোট হুজুর, সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে যে লেগেছে। এবার যদি কারো মাথায় শয়তানে মুতে থাকে, সে মনে করবে লুটার কি জানা হয়েছিল, উড়ে উড়ে যাবে। আরে আমার আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব নয়? তাহলে এটাও তো আপনারা তো দাদা হুজুর 5 হুজুরেরই মুরিদ, কথা বলছেন না কেন? কি গো যুবকেরা, কথা কি ভুল? তাহলে আপনার দাদা হুজুর 5 হুজুরেরই তো মুরিদ। দাদা হুজুরের কথা বললে মারপিট করবেন নাকি আমার সাথে? কিন্তু আমার বক্তব্য এই ওয়াজ এখন শোনানো হবে না, এই ওয়াজ এখন হবে না। এখন কোন ওয়াজটা হবে? তাহলে আমি যে ওয়াজটা করছি এই ওয়াজটা হবে। যদি বলেন কেন হবে? আগে জান বাঁচাতে হবে, তারপরে মুরগির গোশত খেতে হবে। এই কথা বলি, আমার কথাই কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? আগে জানটাকে বাঁচাতে হবে, তারপরে খাসির গোশের বিরিয়ানি খাবো। আমি তো মরে যাচ্ছি, বিরিয়ানি নিয়ে করবো কি? আগে জানটাকে বাঁচাতে দেন, তারপর খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, যাদের তাই খাবো রে বাবা। আগে জান বাঁচাতে দে, অর্থাৎ আগে ঈমান বাঁচাতে দে। আগে কি বাঁচাও? আগে ঈমান বাঁচাও, তারপরে আনা সাগরের পানি লুটাই এসেছে কি করে ওইটা শুনবো, দাঁড়া ওটা পরে। আগে জান বাঁচাতে হবে, অর্থাৎ আগে ঈমান বাঁচাতে হবে। যদি বলেন কেন? আমাদের ঈমান কি খুব সংকটের মধ্যে আছে? 100% আমাদের ঈমান খুব কঠিন পরিস্থিতিতে আছে। যদি বলেন কেন? এটা আমার কথা নয়, এটা আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন। আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা আখিরি জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। এটা কোন জামানা চলছে? আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, বলুন না কোন জামানা চলছে? এটা আখিরি জামানা চলছে। তাহলে ঈমান বাঁচানো খুব কষ্টের বিষয়। তাহলে আমাদেরকে এখন ওইটা, এই চাষরা ছেলেগুলো খুব জুলুম করছে আমার উপরে। ও চাষ সব সরিয়ে দে, একটু নবীর কথা হবে তো, নবীর কথা বলবো তো। হ্যাঁ, ওসব সরা বাবা, ওসব লাগবে না, একটু নবীর কথা হোক আগে, আগে বোঝো। শুনছেন আপনারা? আচ্ছা, চা দিউনি, চা দিলে কি হয়? আলোচনায় ব্যাঘাত ঘটে। আমাদের এনার্জি কি চা নিয়ে আসবে?
আমাদের এনার্জি কি ওই চাটা নিয়ে আসবে, না আমাদের এনার্জি নবীর কথাই আসবে? হ্যাঁ নবী, আরে ইমানদার তো ওরা, ইমানদার তো ওরা, চা এনার্জি আনবে। নবীর কথা যত শুনবো তত আমাদের এনার্জি বাড়বে। কথা ঠিক না ভুল? তাহলে আমাদের ঈমান বাঁচানো খুব, আমি একটু খাস বিষয়ে আলোচনা করছি, সব জায়গায় বিষয়ে আলোচনা করি না। এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটু খাস বিষয়ে আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে বেকার বকা হবে। কেন আমি প্রথমে বলেছিলাম আমি আসবো না, কমিটির লোককে বলেছিলাম যাবো না, শরীর খারাপ। বললো না ভাই যেন আসেন। এসেছি যখন, নাচতে যখন নেমে পড়েছি তখন তো ঘুমটা টেনে আর লাভ নেই, বুঝতে পারলেন না? এসে যখন গেছি একটু ভালো করে ঝেড়ে কাটামুটা করে দিয়ে যায়। দুর্বল হয়ে গেছে বাবা, ঘুম টুম লেগে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে টেঙে পড়ে যাবে। ভালো করে কাটামু করলে আর ভাঙে না। তাহলে আমাদের ঈমান বাঁচাতে হবে। ঈমান বাঁচবে যে ওয়াজ শুনলে, ওই ওয়াজগুলো আমাদের শুনতে হবে। ওলি আল্লাহদের ঘটনা বেশ ঠিক আছে, শোনেন, তবে আগে ঈমান বাঁচান, তারপরে ওলি আল্লাহদের ঘটনা শুনুন। আমি কি আপনাদের ভুলভাল বুঝাচ্ছি মনে হচ্ছে নাকি? ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কি নিয়ামত করেছিল দেখো। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে নামাজের কথা কি আপনি বলবেন না? অবশ্যই নামাজের কথা বলতে হবে, কেননা নামাজটাকে আল্লাহ পাক ফরজ করেছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য, যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, আমার আল্লাহকে যদি বলে ও রব্বি আল্লাহ আমি নামাজটা কাজা করে ফেলেছি, আমি রোজাটা ছেড়ে দিয়েছি, ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক, ও রব্বি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 3 মাস মাফ চান, 4 মাস মাফ চান, 6 মাস মাফ চান। এ যুবকেরা বলো তো দেখি, আমার আল্লাহ পাক তোমার আমার গুনাহকে মাফ করবে না করবে না? জোরে বলেন, জোরে বলেন। এ যুবকেরা, অর্থাৎ কি বুঝলে? নামাজ কাজার মাপ আছে, কিন্তু আমার নবী পাকের সামনে বিয়াদবি হলে ওখানে গুনাহ হয় না, গুনার মাপ আছে। আর নবীর সামনে বিয়াদবি হলে বেঈমান হয়, গুনার মাপ আছে, কিন্তু বেঈমানের কিন্তু কোনো মাপ নাই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল দেখো। আগে নবীকে চেনো, তারপরে নামাজ পড়ো। আগে নবীকে চেনো, তারপরে রোজা রাখো। আগে নবীকে চেনো, তারপরে হজ করো। আগে নবীকে চেনো, তারপরে যাকাত দাও। আগে নবীকে চেনো, তারপরে মাথায় টুপি পরো। আগে নবীকে চেনো, তারপরে মুখে দাড়ি রাখো। আগে নবীকে চেনো, তারপরে বড় সুফা করো। সবটাই তোমার ইবাদত হবে। আর নবী পাক যদি তোমার আমার দিলে না থাকে, যাই আপনি করে সবটাই বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম আপনি বলেন, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? সবই জানা রয়েছে, তারপর বাধ্য হয়ে দিয়ে যাচ্ছি। ইমামে আজম বলেছিল, ও মা মহিলা আমি এখন জানি না মা, আপনি পরে আসবেন, মা পরে বলবো। এ ছেলেরা, যুবকেরা, ইমামে আজম ইন্তেকাল করলো, লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ইহুদি মহিলা বলতে গেল এটা কার লাশ নিয়ে যাওয়া হয়? ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমুল্লাহ। ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীদের ইহুদি মহিলা বলবে লাশ দাঁড় করা, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? এই যুবকেরা শোনো, শোনো, এই সময় দেখা গেল ইমামে আজমটা বলে ভেতর থেকে বললো, ও মা মহিলা তোমার ছাগলের দাড়ি চোর, আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। তোমার
ছাগলের দাড়ির চেয়েও আমার দাড়ির দাম বেশি। ইহুদি মহিলা তখন বলছে এটা আগে বললেন না কেন? আগে বলতে পারতেন। ইমামে আজম তখন বলছেন আমি আগে জানতাম না ঈমান নিয়ে মরবো না। শুনছেন 12টা হয়তো বেজে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ইমামে আজম বলছেন আমি জানতাম না আমি ঈমান নিয়ে মরবো নাকি, কেন আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়েও আমার দাড়ির দামটা বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ঈমান না নিয়ে মরতাম তোমার ছাগলের দাড়ির দাম বেশি হতো, আমার দাড়ির দাম বেশি নয়। এবার আমার একটা প্রশ্ন, আমাদের মুখে দাড়ি আছে না নাই? জোরে বলেন। নরেন্দ্র মোদির মুখে দাঁড়িয়ে আছে না? ভয় টয় লাগছে নাকি? এখন আছে নাকি জানি না, তবে আমি দেখেছিলাম আছে। তাহলে আমাদের দাড়ি হলো মোদির দাড়ি হলো। শিখ পাঞ্জাবিদের দেখেছেন আপনারা? পাঞ্জাবি লোক যারা হয় ওই পাঞ্জাবিদের দাঁড়িয়ে আছে না? আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না? গ্রামের ছাগল বকরি মুখে লম্বা লম্বা দাড়ি আর হয় না? আমাদের দাড়ি, মোদির দাড়ি, বকরির দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর শিখ পাঞ্জাবিদের দাড়ি, পাঁচটাই কি? পাঁচটাই তো দাড়ি, পাঁচটাই কি? সবাই বলুন পাঁচটাই দাড়ি। সব দাড়ি সুন্নাত। কেন সুন্নাত? দাড়ি তো নবীর সুন্নাত। ওদের মুখে দাঁড়িয়ে আছে, দিলে নবী নেই। আমাদের দিলেও নবী আছে, মুখেও দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বোঝা গেল সব দাড়ি সুন্নাত নয়, সব দাড়ি সুন্নাত নয়। যেমন আল্লাহকে যদি মানে কেউ, সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জাহান্নামার কুকুর হবে, জাহান্নামার কীট হবে। যদি বলেন কেন? খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে না? জোরে বলেন। ওরা আল্লাহকে মানে, ওরা আল্লাহকে মানে। ইহুদি বলে একটা সম্প্রদায় আছে না? ইহুদি ওরা আল্লাহকে মানে না? ওরাও আল্লাহকে মানে, যেমন আমরা মানি ওরাও মানে আল্লাহকে, আল্লাহকে বিশ্বাস করে। যারা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল ইহুদি সম্প্রদায়, এরা আল্লাহকে মানে। তাহলে আমরা আল্লাহকে মানি, খ্রিস্টান আল্লাহকে মানে, ইহুদি সম্প্রদায় আল্লাহকে মানে। তিনজনই জান্নাতে যাবে। কথা বলছেন না কেন? আমি তিনজনই জান্নাতে যাবে? তিনজনে জান্নাতে যাবে না। ওরা আল্লাহ মানে নবী মানে না, খ্রিস্টান আল্লাহ মানে নবী মানে না, ইহুদি আল্লাহ মানে নবী মানে না। আমরা আল্লাহও মানি, নবীও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহও মানে, নবীও মানে। শুধু আল্লাহ মানে জাহান্নামের কুকুর হবে। আমার কথা কি খারাপ লাগছে না? যদি বলেন তাহলে আলোচনা ঘুরিয়ে দিচ্ছি। বলেন অন্য আলোচনা করে দেবো। দাদা হুজুর কি করে মদল ফেটিয়েছিল, এইটা শুনবেন না? রাগ হচ্ছে, রাগ শয়তানের রাগ হবে। শয়তান যে হবে পাকা শয়তান, ওর রাগ হবে। এই কথা বুঝছেন আপনারা? শোনেন, তাহলে এ থেকে আমরা কি বুঝলাম? সব নামাজ ইবাদত নয়। 72 দল জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। তাহলে 72 দল যে জাহান্নামায় যাবে, ওরা কি নামাজ পড়বে না? পড়বে। ওরা রোজা রাখবে না? রোজা রাখবে। হজ করবে না? হজ করবে। যাকাত দেবে না? যাকাত দেবে। বাপ মার খেদমত করবে না? বাপ মার খেদমত করবে। কেন জাহান্নামে যাবে? নবী বলছে আমি নবী, আমার প্রতি ওদের হাইয়া অর্থাৎ আদব থাকবে না। সব আছে নবীর শানে। জোরে বলুন আদব সব আছে নবীর শানে, আদব। তাহলে সব নামাজ ইবাদত নয়। বেশক আমি জানি হাদিস শরীফের মধ্যে এসেছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। এটা যেমন 100% সত্য, আবার এটাও 100% মিথ্যা। এটা যেমন 100% সত্য, as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, 100% বিশ্বাস করতে হবে। কিন্তু আমিও বলছি হ্যাঁ 100% বিশ্বাস করতে হবে, কিন্তু এটা আবার সরাসরি মিথ্যা। যদি বলেন কেন? ঈমানদার যদি নামাজ পড়ে তবেই as-সালাতু মিফতাহুল জান্নাত, বেঈমান নামাজ পড়লে কখনো জান্নাতের চাবি পাবে না।
আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? আপনারা বুঝছেন না, বেকার বকা হচ্ছে। এটা 100% সত্য যে নামাজ জান্নাতের চাবি। তবে কে পড়লে চাবি পাবে? ঈমানদার যদি নামাজ পড়ে তবেই জান্নাতের চাবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান যতই সেজদা দিক জাহান্নামের কুকুর হবে। 200 বছর নামাজ পড়েছে জাহান্নামের কুকুর হবে। 500 বছর নামাজ পড়েছে জাহান্নামের কীট হবে। কেন? ওর ঈমান নেই। অর্থাৎ ঈমানদার যদি সেজদা দেয় তবেই ইবাদত হবে। আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? না আমি ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি মনে হচ্ছে? ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল, আল্লাহ পাক আপনার আমার নবী কত তাজিম দিয়েছিল, আল্লাহ আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছিল। সমাজে সব রকম হজ করা হচ্ছে, কিন্তু আমার নবী পাকের মাকাম সবাই বলে না, আমার নবীর মাকাম সবাই বলে না। আমার নবী পাকের মাকাম বলা তো দূরের কথা, ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকাম দেখবেন ছোট করে। মোবাইলে দেখছেন না? মোবাইলে দেখছেন নবীর মাকাম কমাচ্ছে। সব শয়তানের অনুসারী, সব কার অনুসারী বলুন? যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী আমি মুরিদেরা, আল্লাহ নবীর মাকাম শোনানো হয় না, আল্লাহ নবীর মাকাম শোনানো তো দূরের কথা, ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকাম দেখবেন কমানো হয়। দেখবেন এক শ্রেণীর আলেম রয়েছে, এক শ্রেণীর হুজুর রয়েছে, এক শ্রেণীর পীর সাহেব রয়েছে, এক শ্রেণীর পীরজাদা রয়েছে, এক শ্রেণীর মাওলানা রয়েছে, এক শ্রেণীর মুফতি রয়েছে। এরা আমার নবী পাকের মাকাম বলা তো দূরের কথা, ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকাম দেখবেন কমা। এরা ওয়াজ করতে করতে বলে আমার নবী পাক আমাদের মতো মানুষ ছিল, আমার নবী পাক আমাদের মতনই একটা মানুষ ছিল। যদি বলেন কেন আমাদের মতো মানুষ ছিল, এই কথাটা আপনি বলছেন কেন? তখন দেখবেন আপনাকে বোঝানো হবে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলুন আমি তোমাদের মতই একটা মানুষ। এ যুবকেরা, যদি কেউ কোরআনকে অস্বীকার করে ফেলে সে বেঈমান কাফের হয়ে যাবে। যদি কেউ কোরআনকে অপমান করে সে বেঈমান কাফের হয়ে যাবে। যদি কেউ কোরআনকে অবজ্ঞা করে সেও তো বেঈমান কাফের হয়ে যাবে। অর্থাৎ আমার নবী পাক মানুষ ছিল, 100% মানুষ ছিল, কিন্তু আমাদের মতো মানুষ ছিল না। যদি বলে কেন আমাদের মতো ছিল না? আমাদের হাত আছে, আল্লাহ নবীর হাত ছিল, আমাদের পা আছে, নবী পাকেরও ছিল, আমাদের কান আছে, নবী পাকেরও ছিল, আমাদের চোখ আছে, নবী পাকেরও ছিল। আপনি এগুলো দেখলে মানুষ যে হবে, ওই মানুষের একটা বৈশিষ্ট্য আছে, ওই মানুষের হাত হবে, ওই মানুষের পা হবে, ওই মানুষের কান হবে, ওই মানুষের চোখ হবে, ওই মানুষের মুখ হবে, ওই মানুষের মুখে থুতু আসবে। কেননা মানুষের বৈশিষ্ট্য যে মানুষ হবে তার মুখে থুতু আসবে। আমার নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের মুখে থুতু আসা এটা একটা স্বাভাবিক বিষয়। আপনি যদি বলেন কই আমার মুখে থুতু আসে না, তাহলে আপনি যান, চলে যান। আপনার বড় বিমার হয়েছে, আপনি বেশি দিন বাঁচবেন না। কেননা মানুষ যে হবে ওই মানুষের মুখে থুতু আসা একটা স্বাভাবিক বিষয়, এটা মানুষের বৈশিষ্ট্য। আপনি এগুলো দেখলে আপনি কি এটা দেখতে পেলেন না? আল্লাহ নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে, সাহাবা হুজুররা আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে আছে। মানুষ যখন দীর্ঘক্ষণ কথা বলে ওই মানুষটার মুখে থুতু ওঠে। আমার নবী পাকেরও থুতু উঠেছে, কেননা নবী পাক মানুষ ছিল। হঠাৎ করে দেখা গেল সাহাবা হুজুরদের মধ্যে একটা রিসাল
সুপারিশ শুরু হয়ে গেল। সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করা হলো, হে নবী পাকের সাহাবারা, তোমাদের মধ্যে এত রেশারেশি কেন? সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমার নবী পাকের মুখে থুতু উঠেছে, আল্লাহ নবী থুতু মুবারক বললে, তাই আমরা থুতু মুবারক নিবার জন্য রেশারেশি করছি। সাহাবা হুজুররা আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেল, হাত পেতে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু আমার হাতে পেলে, আপনার থুতু আমার হাতে পেলে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা এই থুতু মুবারক ভাগ করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে লাগিয়ে নিত, নিজেদের শরীরে জামা কাপড়ে লাগিয়ে নিত। অন্যান্য সাহাবারা বলছে, আমার নবী পাকের থুতু মুবারক যে সমস্ত সাহাবারা মারত, এই সমস্ত সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বাইরে হতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি মানুষ দেখলেন, মানুষ, এটা দেখলেন না, এটা দেখলেন না, আপনি মানুষ দেখলেন, আপনি এটা দেখলেন না। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের ঘামগুলোকে জড়া করত, পাসিনা পাসিনা। আমাদের শরীর থেকে ঘাম বেরোয় না, ঘাম গরম হলে কি বেরোয়? ওটা যেটা বলেন ঘাম বাইর হয়। নবী সাহাবারা জড়া করে পাত্রতে রেখে দিত। কেন? সাহাবা হুজুররা কোনো অনুষ্ঠান হলে নবীর ঘাম মোবারক বাইর করে শরীরে লাগাতো, কয়েক সপ্তাহ পর্যন্ত মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘাম মানুষ দেখলেন, মানুষেরও ঘাম বেরোয়, নবীর বেরোতো। আপনি মানুষ দেখলেন, আপনি এটা দেখলেন না। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষ দেখলেন, আপনি দেখলেন নবী মানুষ, আপনি এটা দেখলেন না। আমাদের হাতে শাহাদাত আঙ্গুল আছে, মদিনাওয়ালার হাতে শাহাদাত আঙ্গুল ছিল। আমার নবী পাক যখন শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে ইশারা করেছিল, আসমানের চাঁদ টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষ দেখলেন, মানুষ, আপনি এটা দেখলেন না। সূর্য ডুবে গেছে, মদিনাওয়ালা ইশারা করেছে, ওই সূর্য আবার পুনরায় আসমানে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। আপনি মানুষ দেখলেন, আপনি এটা দেখলেন না। আবু জেহেল মুখের ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ কি আছে বলো। নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়, পাথর কথা বলতে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষ দেখলেন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের। আপনি মানুষ দেখলেন, এগুলো দেখলেন না। আপনি দুনিয়া চোখ দেখলেন, নবীরও ছিল, আমাদের আছে। আমাদের এই চোখ দিয়ে দুনিয়ায় জেন দেখা যায়। কথা বলছেন না কেন? জোরে বলুন। আমাদের চোখ দিয়ে জেন দেখা যায়। আমার মদিনাওয়ালা দুটো চোখ ছিল না, ছিল না? জোরে বলেন, জোরে বলেন। আমার নবীরও ছিল, তবে আমার নবী এই দুটো চোখ দিয়ে আল্লাহকে দেখে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমরাও তো মানুষ, নবীও তো মানুষ। আল্লাহ দেখা যায় তো? আল্লাহকে দেখতে পেয়েছেন? দুনিয়ায় বহু কিছু জিনিস যেগুলো আমরা দেখতে পাই, আপনি করছেন আমাদের মতো। নবীরও পা আমারও পা, নবীরও হাত আমারও হাত, এইটা দেখছেন আমাদের মতো না। হুজুর মানুষ ছিলেন, বেশাক মানুষ ছিলেন, বেশাক মানুষ ছিলেন, বেশাক মানুষ ছিলেন, আমাদের মতন মানুষ ছিলেন না। আপনি মানুষ দেখলে আল্লাহ নবীর খাদেমা বারাকা উম্মে আইমান রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল, হাত রাতে লেগেছে, মাটির পাত্র হাতে লেগেছে, কি আছে জানে না, মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোচ্ছে, ঢক ঢক করে পান করে নিয়েছে। আল্লাহ নবী পরের দিন ফজরের নামাজ পড়ে বললে, বারাকা উম্মে আইমান যাও, ঘরের মধ্যে একটা মাটির পাত্র আছে, ওটাকে নিয়ে এসে নিরালা জায়গায় ফেলে দাও। বারাকা উম্মে আইমান বলছে, হুজুর কি ছিল জানি না, পান করে নিয়েছি, খেয়ে ফেলেছি। শুনছেন?
শুনছেন আপনারা? কি ছিল জানি না, খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বলছে আরে কি কাজ করলে? ওতে আমার পিসাব ছিল। বলছে আল্লাহর জাত পাকের কসম, ওতে আপনার পিসাব ছিল আমি জানতাম না, তবে যেটা ছিল মেসকে আম্বারের চোখ খুশবু ছিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আপনি মানুষ দেখলেন, মানুষ শয়তানে মুতলো মাথায়, কুকুর কামড়ালো, পাগল কুকুর কামড়ে নিল তোকে, শেষ বেলায় বেঈমান হতে মন যাচ্ছে। এই কথা বুঝছেন না আপনারা? রাগ হচ্ছে, রাগ হচ্ছে, ঝগড়া করবেন? আরে নবীর জন্য ঝগড়া করতে রাজি আছি আমি। একবার নয় 100 বার ঝগড়া করবো, ওটা নবীর জন্য করবো, কোনো আমচা চামচার জন্য না। আমরা গোলাম, আমরা হুজুরের গোলাম। শুধু গোলাম নয়, বাড়িতে দুটো কোয়ালিটির কুকুর থাকে, দুটো কোয়ালিটি। একটা কোয়ালিটি ওই যে আবার এঁটো হয়, ফেলে দেওয়া হয় না, ওই এঁটো খায়, জানে এখানে প্রত্যেকদিন আমাকে খেতে দেয়, বাড়ির সামনে বসে থাকে। এটা পোষা কুকুর, এটাও পোষা কুকুর। আর একটা কুকুর হয় গলায় বেরি লাগানো কুকুর। শুনছেন তো আপনারা? পিছনের ভাইরা শুনছেন? আর একটা কুকুর হয় গলায় বেল্ট লাগানো কুকুর। একটা খেতে পেয়েছে রয়ে গেছে, আর একটা বেল্ট লাগানো কুকুর। আমরা হুজুরের গোলাম, আমরা শুধু গোলাম নয়, আমরা বেরি লাগানো গোলাম, যার দড়ি মদিনাওয়ালা ধরে রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে আপনারা গোলাম না, গোলাম নয় আমি জানি না, তবে আমি গোলাম, আমি গোলাম। আমার গলায় একটা বেল্ট আছে, যার দড়ি হুজুর ধরে রেখেছে। 1 ইঞ্চি বাইরে যাওয়া যাবে না, 1 ফুটও বাইরে যাওয়া যাবে না। মালিক যেটা হুকুম করবে ওটাই হবে। এই কথা বুঝলেন না? হ্যাঁ, হুজুর হারাম কথা বলে ফেলল, ছি ছি ছি, তওবা তওবা তওবা। কি মালিক বলে ফেলল? মালিক তো খোদা। আরে মূর্খ, কারো কাছে সোনার কাজ করিস, কারো কাছে জরির কাজ করিস, কারো কাছে মাঠে খাটিস, তখন তো ওই মালিক পয়সা দেয় না, তখন অসুবিধা নেই। আমি একটু হুজুরকে বলে ফেললাম মালিকের হাতে দড়ি, আরাম কথা হয়ে গেল। আর যখন বলো যে আমার মালিকের কাছে কাজ জমা দিয়েছি, আমি যে মালিকের কাছে কাজ করি পয়সা দেয় না, তখন কেন বলো মালিক, তখন হারাম হয় না? কিচ্ছু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটা নবীকে ছোট করা। আমার কথাই রাগ হয়ে যাচ্ছে আপনাদের? বন্ধুত্ব চটে যাচ্ছে নাকি? সম্পর্ক চটে যাচ্ছে? চটে যাক, কোনো অসুবিধা নেই। আপনার সাথে সম্পর্ক রেখে করবো কি? যদি এই বাপ আর আমার মধ্যে আল্লাহ রাসূল না থাকে, ইনার সাথে সম্পর্ক রাখা থেকে হিন্দুর সাথে সম্পর্ক রাখা অনেক ভালো। বুঝতে পারেন না? আবার বলি শোনেন, এই যে বাপটার সাথে আমি সম্পর্ক রেখে করবো কি? যদি বাপ আর আমার সম্পর্কের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল যদি না থাকে, ইনার সাথে আমি সম্পর্ক রেখে করবো কি? ইনার সাথে সম্পর্ক রাখার থেকে হিন্দুর সাথে সম্পর্ক রাখা অনেক ভালো। খারাপ লাগে? জোরে বলেন, জোরে বলেন। খারাপ লেগে গেল? ভুল বলে ফেললুন না? হ্যাঁ, আবার আমি বুকে নেবো, মাথায় তুলে রাখবো, যদি আমার আর আমার বাপের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল থাকে, তাহলে সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো, প্রেম রাখবো, ভালোবাসা রাখবো। তোমার দুঃখ আমার দুঃখ হবে, কথা বুঝলেন না? যেখানে আল্লাহ আল্লাহ রাসূল নেই, ওখানে আর কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন, জোরে বলেন। নীতিতে মজবুত হন, নীতিতে মজবুত হন। আখিরি জামানা নরম জিনিস এমন একটা জিনিস বাবা, যে পাই সেই টেপে। শুনছেন ভাইরা? নরম জিনিস এমন একটা জিনিস, যে পাই সেই টেপে। মনে হয় আমি একটু টিভি নরম, তো একটুখানি শক্ত হয়ে যান, দেখবেন কেউ টিপতে এসছে না। টিপতে না, আমি ঘুরিয়ে তোকে টিপে দেবো। একটু শক্ত হন। দাদা হুজুরের মুরিদগুলো খুব নরম, হুজুর 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 করে বলুন তো শেষ। হুজুর হুজুর একবার নয় 100 বার করেন। হুজুর যদি জাহান্নামায় যাওয়ার রাস্তাটা দেখায়, ওই হুজুরকে মানা যাবে তো? জোরে বলছেন না কেন? হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। আমি আমার বাপকে ছাড়বো নি, আমার বাপ যদি নবীর বিরুদ্ধে যায়। আমি একবার নয় 100 বার বলবো, একবার বলবো না, 100 বার বলবো। আল্লাহ না করে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমার বাপ যদি কোনোদিন হুজুরের দুশমন হয়, অর্থাৎ নবীর যদি দুশমন হয়, আমি দোয়া চাই, আল্লাহ আমার বাপ নবীর দুশমন হবার আগে আমার বাপের মওত দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মওত চাইতে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মওত চেয়ে নিতে হয়। কমিটির ভাইদেরকে অসুবিধা হয়ে যাচ্ছে নাকি?
আপনারা কমিটি তো নাকি? আপনাদের কি অসুবিধা হয়ে যাচ্ছে? ওই জীবনটা, ওই কুকুরের জীবনটা রেখে কোনো লাভ নেই, যেই জীবনে নবীর অপমান দেখতে হবে। কুকুরটার জীবন, ও জীবন রাখার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। এতে যদি মনে হয় না ইনার সাথে সম্পর্ক রাখা যাবে না, রাখেন না। কে বলেছে রাখতে? আর ধরে কেঁদেছেন নাকি আমার সাথে সম্পর্ক রাখ? আপনার সামনে আপনার নবীকে কেউ অপমান করবে, আপনি ভাল করে দেখবেন। আমার মনে হয় ওই ডাকাত থেকে ঘরে যা দানা ওষুধ কেন খেয়ে মরে যান, অনেক ভালো। ভুল বলে ফেললো। আপনার জীবনে বেঁচে থাকতে নবীর অপমান হবে, ওটা আপনাকে দেখতে হবে। ওই জীবন রাখার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। ও জীবন তার জীবন, যে জীবনে নবীর অপমান দেখতে হবে। মজবুত হন, একটু মজবুত। সমাজে এত বিষয় আছে, এত বিষয়, সব ছেড়ে দিয়ে আমার নবীর পিছনে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মুলি সাহেব, এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর হাজি সাহেব, এক শ্রেণীর কাজী সাহেব, এক শ্রেণীর পীর জাদা সাহেব, সব ছেড়ে দিয়ে হাত ধুয়ে নবীর পিছনে পড়ে আছে। এই কথা বুঝছেন না? কখনো শোনা যাচ্ছে ওপার বাংলায়, বাংলাদেশে এক হারামির বাচ্চা, বেজন্মের বাচ্চা বেরিয়েছে, জন্মের দোষ আছে, ও ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে নাকি গন্ধ বেরোতো। জোরে বলবেন না, সবাই মিলে বলবেন না, নবীটা শুধু আমার না সবার। জোরে বলুন। তাহলে এই কথায় আমাদের সবার কষ্ট হলো না? আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। জোরে বলো, আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। আমার নবীর বিশ্বাস থেকে মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন। আর বুঝানো হচ্ছে কি, মানুষ যে হয় ওই মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, অর্থাৎ আমরা মানুষ, আমাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। নবীও মানুষ, তাহলে নবীর মুখ থেকে গন্ধ বেরোনো স্বাভাবিক। কত বড় বেঈমানি করেছে। এই কথা বুঝছেন না? আমার যেন মনে হচ্ছে কিছু কিছু লোকের মুখগুলো শুকিয়ে যাচ্ছে, কিছু কিছু লোকের মুখ শুকিয়ে যাচ্ছে। আপনাদের মুখ কলজে টলজে শুকিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, যদি বলেন শুকোবে কেন? আরে মুনাফিককে চেনেন আপনি? মুনাফিককে চেনেন? কাফেরের থেকেও বেশি ভয়ঙ্কর মুনাফিক। কাফেরের থেকেও বেশি ভয়ঙ্কর কে? জোরে বলেন, জোরে বলেন। মুনাফিক। আমার ভয় কাফেরকে নিয়ে নয়, আমার ভয় হচ্ছে এই গ্রামের সব থেকে বড় নামাজিকে নিয়ে। বুঝতে পারছেন? আমার ভয় এই গ্রামের সব থেকে বড় নামাজিকে নিয়ে, যে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, ওকে নিয়ে আমার ভয়। যদি বলেন কেন? আরে ও দাজ্জালের থেকেও ভয়ঙ্কর। খারাপ লাগছে নাকি আপনাদের? যদি বলেন কেন? আরে দাজ্জাল আসবে না, আসবে না? সবাই বলুন, দাজ্জাল আসবে। দাজ্জালের একটা চোখ, জোরে বলেন, জোরে বলেন, একটা চোখ কানা হবে, কপালে লেখা থাকবে কাফের। তাহলে বেটাকে দেখে চিনা যাবে। নবী বলেছেন ওই ফিতনা থেকে নিজেদেরকে আল্লাহর দরবারে পানা চাও। আমরা দোয়া চাই ওই ফিতনা থেকে আমাদের সকলকে আল্লাহ যেন হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু বলার উদ্দেশ্য, তাহলে দাজ্জালকে দেখে তো বুঝে নেবো, আরে আমার আল্লাহ কানা নয়, তোর কপালে কাফের লেখা আছে, লিখে দিকে চিনা যাবে। আপনার গ্রামে যে ফার্স্ট কাতারে নামাজ পড়ে চেনেন, ওর কপালে লেখা আছে মুনাফিক। শুনছেন আপনারা? তাহলে আপনার গ্রামের সব থেকে বড় নামাজি যিনি, উনার কপালে লেখা আছে মুনাফিক। জোরে বলেন, জোরে বলেন। মোমেন যদি হয় তাহলে তো বুকে নেবো। আসেন আপনি আমার বুকে, আর যদি মুনাফিক হয় কলজি ছুরি মারবে। বুঝতে পারছেন না আমার কথা? তাহলে কাফের, তাই তো আল্লাহ বলেছে, তাই তো কাফের থেকেও বেশি শাস্তি যে আল্লাহ রাখবে, জোরে বলেন, মুনাফিকদের। ইসলামের ক্ষতি সব থেকে বড় ক্ষতি যদি কেউ করে, সব থেকে বেশি ক্ষতি যদি কেউ করে, তারা করেছে, জোরে বলেন, মুনাফিক। মুনাফিক কঠিন পরিস্থিতি। মুনাফিকদের যে চিনতে, সেটা হুজুর মুনাফিক হতে পারে। হুজুর মুনাফিক হতে পারে না, পীর সাহেব মুনাফিক হতে পারে না, পীর জাদা মুনাফিক হতে পারে না। মুনাফিক কপালে লেখা থাকবে, তার ব্যবহার, আচার, চাল চলন, আখলাক, চরিত্রই বুঝে যাবে মুনাফিক। যেই হোক আমি মানি না বাবা,
আমি দাদা হুজুর মানি, ফুরফুরাই গেলে মাজার জিয়ারত করি, পীর বলে মেনেছি, পাঁচ হুজুরকে মেনেছি, মাজার জিয়ারত করি, অন্য কিচ্ছু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটা, দাদা হুজুর আমার আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছে, পাঁচ হুজুর আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছে, ছোট হুজুর আশেকে রসুল ছিল, ফানাফিল্লাহ ছিল, আল্লাহর এসকে ফানা ছিল, তাই মানি, তাই মহব্বত করি, তাই প্রেম করি। যদি নবীর বিরুদ্ধে বলতে ইনাকে মানতেন না। আমার সাথে একমত হতে পারছেন না নাকি আপনারা? যদি নবীর বিরুদ্ধে বলতে ছোট হুজুরকে মানতেন, রেখে দিকে যেত ছোট হুজুর। আমার কাছে ছোট হুজুর আগে নয়, আমার কাছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নীতি, এটা হলো আকীদা। হুজুরের ছেলে আমার কাছে আগে নয়, আমার কাছে আল্লাহ রাসূল আগে। বাপ আগে নয়, বাপ সাইডে রেখে দে, সাইডে রেখে দে। নবীর ব্যাপার যখন এসে যাবে, ও বাপকে চিনি আমি, বাপ পরে, আমার কাছে আগে নবী। এই কথা বুঝছেন না আপনারা? আকীদা মজবুত করে, একটু মজবুত হয়, একটু মজবুত হয়। আর লরম লরম থাকেন না বাবা, লরম লরম থেকে থেকেই তো সর্বনাশটা হলো। এভাবে বুঝাচ্ছি বলে আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? আপনাদেরকে আমরা বুঝাবো না তো কারা বুঝাবে? আবু বকর সিদ্দিক দুনিয়ায় আছে, আমাদের মতন সশরীরে বেঁচে আছে। উসমান গনি হুজুর দুনিয়ায় আমাদের মতন সশরীরে আছে। মাওলা আলী হুজুর আছে, ওমর ফারুক হুজুর আছে, আমরা আছি। ইনারা যখন ছিলেন, ইনারা বলেছেন হুজুরের কদমে একটা কাঁটা ভুগতে দেবো না, এতে যদি আমাদের জান দিতে হয় জান কুরবান করে দেবো, তথাপি মদিনাওয়ালার কদমে কাঁটা পর্যন্ত ঢুকতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আছি, হুজুরের হয়ে যদি আমরা না বুক পাতি, পাতবে কে? যেই আসে সেই আমার নবীর বিরুদ্ধে বলে। কিছুদিন আগে বেরিয়েছিল এক হারামির বাচ্চা, ওরও জন্মের দোষ আছে, নূপুর শর্মা। কথা বলছে হুজুরের ছেলে গাল করে ফেলছে, কোনটা গাল কোনটা গাল নয় সেটা আমি ভালো করে জানি, তারপরে স্টেজে উঠেছি। কোনটা মুখ খারাপ আর কোনটা মুখ খারাপ নয় ওটা ভালো করে আমার জানা আছে, তুই আমাকে জানাতে আসিস। নূপুর শর্মা একবার নয় 100 বার বলবো হারামির বাচ্চা। আপনারা বলবেন না? জোরে বলেন, জোরে বলেন। ও নূপুর শর্মা, জোরে বলেন নূপুর শর্মা। ওকে যতবার হারামির বাচ্চা বলবেন, ওকে যতবার বলবেন, আল্লাহ আমল নামায় কত নেকি লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রমাণ না করতে পারি সারা জীবন মাইকে ওটা বন্ধ করে দেবো। তুমি কি মনে করো? খালি লরম লরম কিছু বলা হয়নি, কিছু বলা হয়নি, যেই আসে আমার নবীর বিরুদ্ধে। এখন এক হারামির বাচ্চা বেরিয়েছে বোম্বেতে, বোম্বেতে এক হারামির বাচ্চা, জানেন না? জানেন না? ও হারামির বাচ্চা সব ছেড়ে দিয়ে আমার নবীর পিছনে পড়ে গেছে, নবীর ইজ্জতের চাদর ধরে টানছে। আর এক হারামির বাচ্চা কলকাতায় বেরিয়েছে, না মেয়ে ছেলে মুসলমান দাবি করে, মুসলমানও সালা হিন্দু থেকেও খারাপ। কলকাতায় বেরিয়েছে মুসলমান, নামের আগে নামটা মুসলমান, ও বলে আমি মুসলমান। ও হিন্দু থেকেও খারাপ, কাফেরের থেকেও খারাপ। ও আমার নবীর শানে এমন কথা বলছে যে কথাটা আমি যদি মুখ থেকে আপনাদেরকে বলি, আমার মনে হয় আমার ঈমান চলে যেতে পারতে পারে। ওই জন্য আমি বলছি না। কথা রাগ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাপকে গাল দিলে টুপি ধরে নেবেন তো, নবীকে গাল দিচ্ছে টুপি ধরবেন না? আপনার বাপকে যদি কেউ বলে তখন তো মাল কাঁচা মেরে লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন, বেঁচে আছে নবীর বিরুদ্ধে বললে বেরোবেন না? ওইটা ওটা মার জুতো কপালে, হুজুরেরও জুতো মার কপালে যদি হুজুর নবীর বিরুদ্ধে যায়। আমার সাথে একমত হতে পারছেন না আপনারা? একটু মজবুত হন, একটু মজবুত হন, একটু মজবুত। ও বেরিয়েছে এমন এমন কথা বলছে, যেই কথাটা আমি যদি বলি মাইকে আপনাদেরকে বুঝাবার জন্য আমার ভয় হয়, আমার ভয় হচ্ছে আমার ঈমান চলে যেতে পারে। তাই জন্য কথাটা বলছিল, পুরো জন্মের দোষ আছে। একই কথাই যারা যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানবে, একদম 100% রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে ওদের সব জন্মের দোষ আছে। কথা বলছেন না কেন?
যারা যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানবে একদম 100 আই লিখে যদি দিতে বলি সেটা লিখেও দিচ্ছি, ডিএনএ টেস্ট কর, বাপের সাথে মিলবে না। হালালি সন্তান কখনো আমার নবীর বিরুদ্ধে বলবে না। যাদের রক্তের দোষ আছে তারাই নবীর বিরুদ্ধে বলবে। যার কথা আল্লাহ কুরআনে বলেছে, নাম ওয়ালিদ ইবনে মুগীরা, আমার নবীকে বলেছিল মুহাম্মদ তুমি পাগল। বলেন জলে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে হাবিব মন খারাপ করবে না, খবরদার তুমি যেন মন খারাপ করো না। কেন? ও যে ওয়ালিদ ইবনে মুগীরা তোমাকে পাগল বলেছে, ও নাজায়েজ সন্তান। নাজায়েজ সন্তান কাকে বলে? যার বাপের ঠিক নেই তাকে কি বলে? সারা দেন। যদি রাগ হয় বলেন তাহলে ঘুরিয়ে দিন। রাগ হয়ে যাচ্ছে সারা দেন। যার বাপের ঠিক নেই তাকে কি বলে? নাজায়েজ সন্তান। নাজায়েজ সন্তান কাকে বলে? যার বাপের ঠিক নেই, যার জন্মের ঠিক নেই তাকে কি বলে? বেজন্ম বলে। যার বেজন্ম তাকে কি বলে? আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি বলেন, আমাকে বলেন ভাইজান আপনি বলেন। আমি বলি হারামির বাচ্চাকে বলে, বেজন্মের বাচ্চাকে বলে। যার জন্মের দোষ আছে তাকে বলে নাজায়েজ সন্তান, অর্থাৎ বাপের ঠিক নেই। কাদের বাপের ঠিক নেই? যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানে, ওদের বাপের ঠিক নেই। রাগ হয়ে যাচ্ছে? রাগ তোমার শয়তান ছেড়িয়ে দেবো। তোমাকে যে শয়তান ধরেছে ওই শয়তানি ছুটিয়ে দেবো। বুঝতে পারলেন না? কোনো কথা হবে না বাবা, নবীর বিষয় আর কোনো কথা হবে না। কাউকে চিনি নি আমি, ছোট হুজুর দাদা হুজুর কাউকে চিনি নি। আমি নবীকে চিনি। আমি দাদা হুজুর পেয়েছি নবীর জন্য, আমি ছোট হুজুরকে পেয়েছি নবীর জন্য, আমি বাপ পেয়েছি নবীর জন্য, আমি মা পেয়েছি নবীর জন্য, আমি বোন পেয়েছি নবীর জন্য, আমি ইজ্জত পেয়েছি নবীর জন্য, আমি খানা খাই নবীর জন্য, আমি সম্মান পাই নবীর জন্য। আরে খাবা কোথাকারে? আল্লাহ যখন বান্দাকে কোনো জিনিস দেয়, কাউকে আল্লাহ ডাইরেক্ট দেয় না, আল্লাহ মদিনাওয়ালা ঝলিতে দেয়। মদিনাওয়ালা মদিনা থেকে পৃথিবীতে বন্টন করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। যার সব পেলাম, যার ওসিলায় তাকে ভুলি কি করে? কথা বুঝছেন কি আপনারা? একটু মজবুত কি বলতে চাইছি, কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলবেন না হুজুর বুঝতে পারছেন? বুঝতে পারেন না? সব বুঝতে পারেন না মানে? এইভাবে আলোচনা করছি অসুবিধা হবে? ও টানটুন পরে হবে, এখন শোনো, সব টানটুন পরে হবে। আগে যেটা বলছি এটা শোনো। খারাপ লাগছে নাকি আপনাদের? পিছনের ভাইদের খারাপ লেগে যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? তাহলে আর একটু বলি, সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? একটু তাহলে শোনেন, আর একটু শোনেন। মানুষের মধ্যে যেমন দুটো কোয়ালিটি আছে, ভালো মানুষ আর খারাপ। জেনেদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, ভালো আর খারাপ। এখন এই যে ভালো আর খারাপ, ইবলিস শয়তানটা কে? মানুষ। যে ইবলিস শয়তান তো মানুষের বাচ্চা, ও কি ফেরেশতা? তাহলে ও কি? ও জিনেদের বাচ্চা। তাহলে ইবলিস ও জিন জাতি। ইবলিস শয়তান। মানুষের মধ্যে শয়তান আছে না? আছে। তাহলে মানুষের মধ্যে ভালো খারাপ, জিনেদের মধ্যে ভালো খারাপ। এটা একটু ভালো করে বুঝবেন, এটা একটু ভালো করে বোঝেন। আপনাদেরকে ভালোবাসি, আপনারা যেন ঈমান হারা না হন, ওই জন্য আমি চিল্লাচ্ছি। আল্লাহর জাতপাকের কসম, অন্য কোনো উদ্দেশ্য নেই। কি দরকার আছে চিল্লামিল্লা? এই সব ওয়াজ করলে কিছু মানুষ ভালো বলে, কিছু মানুষ খারাপ বলে, ম্যাক্সিমাম মানুষ বলে এই সব ওয়াজের দরকার কি আছে? ওই হুজুর যদি এসে বলতো না বাবা ঠিকই আছে, হাতে মাথায় হাতগুলো তো, হাতে হাতগুলো তো, পিঠে হাতগুলো তো, দাড়িতে চুমো খেতো, না বাবা সব ঠিকই আছে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, টাকা শয়তান। ও শুধু শয়তান নয়, পাক্কা শয়তান। নবীর মুখ থেকে গন্ধ বেরোতো সব ঠিক আছে? কথা বলছেন না? ঠিকই আছে বাবা, ওর মতো থাকতে ঠিক আছে। নবীর মুখ থেকে গন্ধ বেরোতো ঠিক আছে? কোনো ঠিক নেই। ঠিক আছে, কোনো ঠিক নেই। হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো না, ও দুশমন, ও নবীর দুশমন। কথা বুঝতে পারলেন না? এখন এই যে জেন, দুটো জাত, একটা জেনেদের মধ্যে ভালো, মানুষকে জেন ধরে দেখেছেন? জেন ভালো ভালো জিনিস বুঝিয়ে দিয়ে যাচ্ছে, এটা বুঝে চিল্লাচ্ছে এই জন্য যাতে দুনিয়ায় একসাথে আছি, আল্লাহর জান্নাতেও যেন একসাথে থাকি, এই জন্য চিল্লাচ্ছি, অন্য কিছু নয়। চিল্লাচ্ছি এই জন্য মুরুব্বি বাপজান গুলো আছে, দাদা হুজুর পাঁচ হুজুরকে মানে, দাদা হুজুর পাঁচ হুজুরকে অনুসরণ করে, সারা জীবন মেনে এলো, শেষ বয়সে বেঈমান যেন না হয়, ওই জন্য চিল্লাচ্ছি।
বুঝতে পারলেন না? ওই জন্য চিল্লাচ্ছি। না আমিও পারি ওলি আল্লাহদের কিসসা কাহিনী বলে চলে যাবে, এসব কোনো বলার দরকার নেই। কি দরকার যে দুশমন বেরিয়ে বলবো না, বন্ধ বন্ধ বন্ধ। আমরা যদি না বলি কে বলবে? এই কথা বুঝছেন না? আমরা যদি না বলি তাহলে বলবে কে? এখন মানুষকে জেন ধরে না, ধরে মানুষকে জেন ধরে। এখন একটা মানুষকে যদি জেন ধরে বুঝবেন কি করে? দেখবেন পাগলের মতন বকছে, ওকে কখন পাকা ধরে ঝুলছে, কখন ভাতের হাঁড়িতে লাথি মেরে ভাতের হাঁড়ি উল্টে দিচ্ছে, কখন বানকে মাথা দিচ্ছে। ছেলে 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 এরকম পাগলাম করছে কেন? বুঝছি হঠাৎ করে এরকম করছে, উল্টো পাল্টা বকছে, কি সব নাম টাম বলছে, কি ধরে চলে ওকে জেন জেন। এইবার জেনটাকে ছাড়া যাবে তো না? রেখে দেবেন? রেখে দেবেন? যদি রেখে দেন কি হবে? আপনার ভাইকে জেন ধরেছে, দু ভাই একসাথে শোন। এখন যদি রেখে দেন কি হবে? আপনাকে দেখে পছন্দ হবে, আপনার ভাইকে ছেড়ে আপনার কাছে যাবে। যদি রেখে দেন কি হবে? আপনার বোনের বিয়ে দিয়েছেন আমতায় বাগনানে, এখন বুন বুনাই এসেছে। এখন জেন দেখে যে বুনাইকে দেখে পছন্দ হয়ে গেছে, ধরেছে বুনাই। তারপরে কি হয়েছে? বুনাইয়ের সাথে ঘরে গেছে, যে বোনকে ধরেছে। তারপরে কি হয়েছে? 400 ভাইকে ধরেছে। তারপরে কি হয়েছে? মানে যতদিন না ও জেন ছাড়াচ্ছেন ততদিন অত্যাচারের মধ্যেই রাখবে, ঠিক না বল? এবার জেনটাকে ছাড়াতে হবে। এবার জেন ছাড়াবে আলেম উলামা, মুলি সাহেবরা। এখন মুলি সাহেবের কাছে নিয়ে এসেছে। মুলি সাহেব কি করছে? শুনছো তো? এখন মুলি সাহেব কি করছে? দোয়াদুরি করে ফুঁক দিচ্ছে, একটা তাবিজ দিয়েছে। জেন বলছে ফুঁক আমি তোকে দিয়ে দিচ্ছি। কেনা জেন জিগাব লিখছে, বলছে তাবিজটা পরিয়ে দাও। বলছে এরকম তাবিজ তোকেও পরিয়ে দেবো। পাকা জেন ধরে বুঝতে পারছেন না? এখন ফুঁক মেরে পানি দিচ্ছে, বলছে পানি খাওয়া, বলছে আমি ফুঁক দিয়ে দিচ্ছি খাওয়া। তার মানে বুঝে নিতে নিতে খুব বিষ মুছে। বুঝতে পারছেন কি বুঝে নিতে হবে? খুব বিষ মুছে ধরে তখন কি করে ছাড়াবেন? বুঝে নিতে হবে কি পাকা খব্বিস। কি খব্বিস? এবার পাকা খব্বিসটাকে ছাড়াবেন কি? বলবো না, থাকবে। টাইম হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে। একটু বলি শোনেন, অনেকদিন পর দেখা হয়েছে, মিডিলে 1 বছর গ্যাপ গেছে, একটু শোধ করে নি। বুঝতে পারছেন না? আমার বলছে টাইম হয়ে যাচ্ছে। কি বলছেন? একটু বলবো না, থাকবে? একটু বলবো তো, একটু শোনেন। খব্বিস ছাড়াবেন না? খব্বিস ছাড়াবার উপায় বলে দিয়ে যাচ্ছি বাবা, শুনলেন? আচমকা চর মারতে আছে, আচমকা। ওই জন্য বুঝতে না পারে কথা বলতে হবে। কেন করছি বলতে গেলে ছেড়ে দিয়ে চলে যান, কেন জুলুম করছি বলতে গেলে? আর ঘুরতে হবে, ঘুরে মুখে বসতে হবে, পুরো 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 মানে রেডি হয়ে বসতে হবে। ওই জন্য বুঝতে না পারে আমাকে চর মারতে। বুঝতে পারলেন? মানুষের দেখেছেন আচমকা যদি কেউ সেটে চর মেরে 2 মিনিটের জন্য হ্যান হয়ে যায়, হয় না? ওই জন্য বুঝতে না পারে চর মারবে। কথা বলতে বলতে নয়, ঘুরে বসে আচমকা মারতে হবে। গায়ে যত ক্ষমতা আছে, যেই মারবেন দেখবেন 60 করে পরে বেহুশ হয়ে গেছে। মাথায় পানি দে, মাথায় পানি দে, মাথায় পানি দে, দাঁত ছাড়া দাঁত ছাড়া দাঁত ছাড়া বেহুশ হয়ে গেছে। উঠে পড়েছে, উঠে পড়ে বলছে আমি এখানে কি করছি? আমি ভিজে গেছি কেন? মানে কি? জোরে বলে। আপনাদের কি 12টা বেজে গেল নাকি? ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ঘড়ির কাজে বা ঘড়ির কাটাই 12টা পার হয়েছে। আপনাদের হয় না তো? আপনারা শুনতে চাইলে তো বলবো না, তো বেকার পোকা মনে হয়। শুনছেন কি আপনারা? তার মানে কি জেনটা ছেড়ে গেছে। ওই যে জেনটা, আচ্ছা এই যে ওয়াজটা শুধু আমরা শুনছি না, জেনারাও শুনছি। ওরা কালা, আল্লাহ ওদেরকে কালা করে ওরা শুনতে পাই না, ওরাও শুনছি। তাহলে আমরাও শুনছি। আমাদের মধ্যে ভালো খারাপ আছে, জেনাদের মধ্যে। কোথায় জেনা আপনি জানেন? এনে বসে থাকতে পারে, এখানেও তো বসে থাকতে পারে, পারে না? কোথায় জেনা আপনি জানবেন কি করে? আপনার সাথে সাথে ঘুরছে, আপনার ঘরে আছে। এখন এই যে খব্বিস ছাড়াবার যে উপায়টা বললাম, আচমকা চর, এটা খব্বিস শুনলো না, শুনলো নি? জোরে বলে।
এই যে কথাটা খব্বিস শুনে ওর রাগ হলো না হলো নি, এই হুজুর তো কঠিন ওষুধ দিয়ে গেল, যাকে ধরতেন কাল খান ছুটিয়ে দিত। এখন হুজুর বললো আচমকা চল, মানে ও সব জনের সাথে মেরে দেবে। হুজুর বলে দিকে বাং ঝেড়ে দেবে, সব জানে সব জানে। খব্বিসের রাগ হবে না, হবে না, তার রাগ হবে বলে বলবো নি, খব্বিস ছাড়াবার উপায়টা বলবো না, রাগ হবে তো মানুষকে জ্বালাবে, তো পেরেশান করে ফেলবে গ্রামে, তাহলে ছাড়াবার উপায়টা তো বলতে হবে, তাই জন্য উপায়টা বলছি। এখন ওই খব্বিস যদি পরে কাউকে ধরতে যায়, একবারের জায়গায় 5 বার চিন্তা করে সেই মেরেছে, সেই মেরেছে। যেই হুজুর বলছে নিয়ে যাস না, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কেন? ও তো চর মেরেছে, মুখে লাথি মারতে। বুঝতে পারছেন না? ভয় থাকবে না, থাকবে। এইবার আসছে খব্বিস কাকে, খব্বিসের দুটো কোয়ালিটি আছে, মানুষেরও দুটো কোয়ালিটি আছে। এর খব্বিস কাকে ধরেছে এটা কি করে বুঝবে? বুঝার একটা উপায় বলে যাব। যদি কেউ হঠাৎ করে বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, ছোটখাটো খব্বিস ধরে না। জোরে বলেন, জোরে বলেন। পাকা খব্বিস ধরেছে। কি করেছে? পাকা খব্বিস। যদি কেউ বলে নবী মরে গেছে, শুধু খব্বিস নয়, হাসি খুশিতে আলোচনা হচ্ছে, তবে যেটা বুঝাচ্ছি বোঝো। এখনো যদি না বোঝেন, এভাবে কেউ বুঝাতে আসবে না, এভাবে কেউ বুঝাবে না। জীবনে অনেক হুজুরের রস শুনেছে, অনেক ভাই সাহেবের রস শুনেছে, এভাবে কেউ বুঝাবে না। যদি কেউ বলে নবী মরে গেছে, জানতে হবে ছোটখাটো খব্বিস নয়, পাকা খব্বিস। মুখেও যাবে না, তেল পানি পরাতেও যাবে না, তাবিজেও যাবে না, আচমকা চর মারতে হবে। বুঝতে পারলেন না? এখন যদি কেউ বলে মানুষ মরে গেলে ওই মানুষটাকে কবর দেওয়া হয়, নবী পাকও মানুষ, আমরাও মানুষ, তাহলে আমাদের হলো কবর, নবীর ওটা রওজা মুবারক হলো কি করে? ওটাও কবর। কি বুঝে নিতে হবে? কি বুঝতে হবে থেকে? পাকা খব্বিস ধরেছে, তাই তো পাগলামো করছে, আচমকা চর। শুনছেন? রাগ হয়ে যাচ্ছে, আমি ভুলভাল বুঝাচ্ছি, ঠিক বুঝাচ্ছি, ভালো করে লরম লরম অনেক হয়েছে, লরম লরম অনেক হয়েছে, তো মজবুত হন দিকে নিয়ে জায়গা সব শয়তান দেখবেন পালা। আমার কাছে যখন খব্বিস জেন ধরা রুগী আছে, আমি বলি দূরে রাখ, কামার থেকে দূরে রাখ। ফটাং করে পুরো মাথা গরম হয়ে পাং তো ছেড়ে দেবো, সাথে সাথে চলে চলে যাবে না, মানে পাগলামো ধরেছিস, যাবি না মানে জুলুম করছিস। বুঝতে পারলেন না? একটু মজবুত হ, একটু মজবুত হ। আল্লাহ করে মৌলানা সাহেব এসে গেছে, এই তো মহাসাহেব যাচ্ছে, এই মহাসাহেবকে নিয়ে যাবে তো, মহাসাহেবকে নিয়ে যাবে না, একা একা হেঁটে যাচ্ছে। কি বলছেন? ডেকে নেবো, দেখে নেবো, আইনাতে শুনতে অসুবিধা হচ্ছে, ডেকে নিয়ে চলে। না না অসুবিধা হচ্ছে, চলে। আর একটু বলবো, আর একটু বলবো না? হ্যাঁ, এসি যখন ভালো করে বুঝিয়ে দিয়ে যাই বাবা, ভালো করে বুঝে লাও। তাহলে কি করতে হবে? খব্বিস ছাড়াবার উপায় জোরে বলেন, সবাই বলেন, খব্বিস ছাড়াবার উপায় আচমকা চর। এছাড়া কোনো রাস্তা নেই, এছাড়া যাবে না। ও দোয়া তাবিজে যাবে না, ফুঁক দিলে যাবে না, তেল পানি বাড়াতে যাবে না, শুধুমাত্র ঠ্যাঙাতে হবে, তাহলে যাবে। যদি না ছাড়ান কি হবে? এটাও বলি, যদি না ছাড়ান, যদি না ছাড়ান, ওর বাড়ির সামনে চা খেতে গেছে, যাকে খব্বিস ধরেছে, যে বলছে নবী মরে গেছে, ওর বাড়ির সামনে চায়ের দোকান আছে, ওখানে চা খেতে গেছে, খব্বিস বেরিয়েছে। শুনছেন? খব্বিস বেরিয়েছে, বেরিয়ে আপনার পাশে বসে বসে বলছে, আচ্ছা বলো তো, একটু ভালো করে বলো, আমার নবী তো মানুষ ছিল। আপনি বলবেন হ্যাঁ, এটা তো আল্লাহ কুরআনেও বলেছে, কুরআন শরীফ শোনালাম না আপনাদেরকে? শোনালাম। আমার নবী তো মানুষই ছিল। হ্যাঁ, মানুষই ছিল। তাহলে মানুষ যখন আমাদের মুখ থেকে বেরোয় না, তাহলে নবী পাকও তো মানুষ, নবী পাক মানুষ। তাহলে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোবে না, তো খুশবু বেরোবে। তাহলে হুজুরের মুখ থেকে খুশবু বেরোচ্ছে, শয়তান এবার আপনাকে ধরছে। আর আপনি মনে করছেন ঠিকই তো, কত তো যুক্তি অযুক্তি, কত তো ঠিক।
বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? খব্বিস কাকে ধরছে? আপনাকে ধরছে। আপনি শুনলেন না, ঠিকই তো, ঠিকই বলেছেন, নবীর মুখ থেকে গন্ধই বের হতো। এইটা যদি আপনার দিলে থাকে, আপনি জান্নাতে যাবেন? সবাই বলুন, বলছি এটা যদি আপনার দিলে থাকে, নবীর মুখ থেকে গন্ধ বের হতো, আপনি জান্নাতে যাবেন? তাহলে ও আপনাকে জান্নাতের রাস্তা দেখালো না জাহান্নামের দেখালো? আপনি এবার কি করছেন? চায়ের দোকানওয়ালা বলছেন ঠিকই তো, মানুষ মরে গেলে কবরে তো মিশে যায়, একদম লাড়ি ভুড়ি হাড় পাজরা সব মাটি হয়ে যায়, গলে যায়। নবী তো মানুষ ছিল, তাহলে নবী পাকও মিশে গেছে। আপনি চিন্তা করেন, আপনি তো আম মানুষ, আপনি মুফতি, আপনারা মুফতি, আপনারা মুহাদ্দিস, ঠিকই তো, মানুষ মরে গেলে তো মানুষ মিশে যায়। আমার নবীও মরে গেছে, মানে নবী মিশে গেছে। আপনি জাহান্নামের কীট হয়ে যাবেন একটা। আপনার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সব বরবাদ। বুঝতে পারছেন না আপনারা? সব বরবাদ। তাহলে কি করতে হবে? যাকে ধরেছে ছাড়াতে হবে। যদি না ছাড়ান, কালকে ইনাকে ধরবে, কালকে ওনাকে ধরবে, পরশু একে ধরবে, পরশু ওকে ধরবে, পরশু ওকে ধরবে, পরশু। গোটা গ্রামে দেখবেন শয়তানের আখড়া হয়ে গেছে। বাচ্চাগুলো কি হচ্ছে? শয়তানদের মাঝে থেকে থেকে ওরাও পাকা পাকা শয়তান হচ্ছে। শুনছেন কি আপনারা? শয়তান ছাড়াতে হবে। শয়তান যদি ছেড়িয়ে দেন, তাহলে আমাদের ছেলেপুলেগুলো নবীর প্রেমিক হবে, নবীর আশেক হবে, নবীর দেওয়ানা হবে। ছাড়াবেন কিভাবে? শুনছেন কি আপনারা? ছাড়াবেন কিভাবে? হ্যাঁ, আল্লাহ কালে বুঝে গেছেন। এবার বলবেন, আপনি তো ভাইজান ওই গুদা বাংলায় আপনি এটাই বুঝাতে চাইছেন মারো। কি বুঝাতে চাইছেন? মারো। ইসলাম কি মারার পারমিশন দেয়? তাই না? ইসলাম কি পারমিশন দেয় জানেন? আপনি ইসলামের কি বোঝেন? ইসলাম বলছে যেখানে অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ তিনটে স্টাইলে করতে হবে। কটা? জোরে বলুন, জোরে বলুন। তিনটে। প্রথম নম্বর, হাত দিয়ে করেন, মানে চমকা ছোঁয়া। খেপা কোথাকার শুনছেন কি আপনারা? হাত দিয়ে মানে আচমকা ছোঁয়া। ইসলাম বলছে এটা অন্যায় নয়। নবীর সামনে যারা বিয়াদবি করে এটা অন্যায় নয়। জোরে বলেন, এটা অন্যায় মনে করেন না? এটা অন্যায়, অন্যায়। ইসলাম বলছে প্রথম হাত দিয়ে করো, প্রথম হাত দিয়ে করো। যদি দেখেন হাত দিয়ে করতে গেলে আমারও পিঠ হয়তো বাঁচবে না, ইসলাম বলছে হাত দিয়ে নয়, মুখ দিয়ে করো। নবীর বিষয়ে কথা বলছো, আল্লাহর দোস্তর বিষয়ে কথা বলছো, আদর করে কথা বলো। তোমার জিভ টেনে ছেড়ে নেবো, জানো, আদর করে কথা বলো। এটাও যদি মনে করেন বলতে গেলে মার খেতে পারি, ইসলাম বলছে এটাও বলতে যাবে না তুমি। ইসলাম বলছে কমসে কম তাকে অন্তর থেকে, জোরে বলেন, জোরে বলেন, কমসে কম তাকে হাত দিয়ে যদি না করতে পারো, মুখ দিয়ে যদি করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তিনটের মধ্যে একটা নবীর দুশমনদের পড়েন তো সবাই বলো, যারা নবীর দুশমন তিনটের মধ্যে একটাও করেন তো, কমসে কম অন্তর থেকে ঘৃণাটুকু করেন তো, জোরে বলেন করেন তো। এখন নবীর দুশমন যদি ফুরফুরার কোনো হুজুর হয়, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, মহব্বত করবেন? আমার আমার পীরের আওলাদ মহব্বত করবে? নবীর বিরুদ্ধে যদি বলে কি করবেন? মহব্বত করবেন? ও সব মহব্বত রেখে রেখে চালে গুজে নবীর বিরুদ্ধে বলে যা চিনি। আমার সাথে একমত হতে পারছেন না? কারা কারা একমত হতে পারছেন একটু হাত হাত তোলেন তো দেখি, হাত হাত তোলেন। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই নীতিতে মজবুত থাকবে না। বড় দুঃখ, বড় দুঃখ, বড় দুঃখ। সমাজে এরকম শোনা যাচ্ছে আমার নবীর নাকি আলিফের জ্ঞান ছিল। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সবাই আমার নবীর আলিফের জ্ঞান ছিল না? আমার নবী মূর্খ ছিল? সবাই বলবেন না আমার নবী মূর্খ ছিল? ছি 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 ছি। মুহাব্বতটা এখান থেকে হয় না, মুহাব্বত এখান থেকে হয়। মুহাব্বত কোথা থেকে হয় বলুন? এখান।
এখান থেকে মহব্বত হয় না। এখান থেকে যেটা হয় ওটা বারবার প্রশ্ন করে, আল্লাহ আছেন না না, আল্লাহ আছেন না না, আল্লাহ আছেন। একে জিজ্ঞাসা করো আল্লাহ আছেন না না, অন্তরে বলবে আছে, বেশাক আল্লাহ আছে। আল্লাহকে দেখেছেন? এখানে জিজ্ঞাসা করুন আল্লাহ আছে? আল্লাহ যদি আছে তাহলে আল্লাহ কেমন? আমার কথা বুঝতে পারছেন কি? এখানে প্রশ্ন করুন আল্লাহ আছে না না, আল্লাহ। জান্নাত আছে না না, জান্নাত আছে। জাহান্নাম আছে না না, জাহান্নাম আছে। দেখেছেন? এখানে প্রশ্ন করুন জান্নাত আছে? জান্নাত আছে তো জান্নাত কোথায় আছে? কেমন? দেখতে কেমন? আল্লাহ কেমন? আল্লাহ দেখতে কেমন? আল্লাহর রং কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ ব্রেন আমাদেরকে বারবার প্রশ্ন করে, অন্তর প্রশ্ন করে না। আল্লাহ আছে, হুজুর বলেছেন। জান্নাত আছে, হুজুর বলেছেন। জাহান্নাম আছে, হুজুর বলেছেন। মেনে নিয়েছি সবাই। আচ্ছা দেখেছেন? এখানে জিজ্ঞাসা করলে কিন্তু প্রশ্ন করবে, এখানে জিজ্ঞাসা করলে কোনো প্রশ্ন করবে না। হুজুর পাকের সামনে আজ খুব বিয়াদবিমূলক কথা হয়, খুব বিয়াদবিমূলক কথা হয়, খুব সাবধান। যদি মনে হয় এই ওয়াজটা শুনলে মনে হয় আমার ঈমান চলে যেতে পারে, মনে হচ্ছে যেন আমার ঈমান চলে যেতে পারে, ওই ওয়াজটা শুনবেন না। যেই ওয়াজ শোনাতে মনে হয় ঈমান চলে যেতে পারে ওই ওয়াজ শুনবেন না। যেই ওয়াজ শোনাতে ঈমান যাবার আশঙ্কা থাকবে ওই ওয়াজ থেকে আমাদের দূরে থাকতে হবে। বুঝতে পারছেন না? মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা সঙ্গে হয়ে গেল, সঙ্গে করে দিলাম। একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছিল দেখো। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত তাজিম দিয়েছিল দেখো। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল দেখো। জিজ্ঞাসা করা হয়েছিল, ও মামেনা তুমি কি মাকমা, তোমার শরীর থেকে এত খুশবু বাইর, এই খুশবু আমরা অন্য কোন জায়গায় তো পাই না। আম্মা মেনা বলেছিল, এ দুনিয়া মানুষেরা শোনো শোনো শোনো, এই খুশবুটা আমার নয়, শুধু আমার শরীর থেকে খুশবু বাইর এমনটাও নয়। আম্মা মেনা থুতু মুবারকটা ফেলে দিল। আম্মা মেনা থুতু ফেলে বলেছিল, শুধু আমার শরীর থেকে খুশবু বাইর এমনটাও নয়, আমার থুতু থেকেও খুশবু বাইর। এই খুশবু আমি কোথা থেকে পেলাম এই খুশবু আমি জানি না, তবে আমার গর্ভের মধ্যে যখন আল্লাহ পাকি বাচ্চাকে দিয়েছে ওই দিন থেকে আমার শরীর থেকে শুধু নয়, আমার থুতু থেকে খুশবু বাইর। কত মাকাম দিয়েছিল আল্লাহ পাক, আমার নবী পাকের কত সম্মান দিয়েছিল আল্লাহ পাক, আমার নবীর কত ইজ্জত দিয়েছিল। ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা নিজেদের আগুনগুলোকে কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলতে লেগেছে, আমাদের আম্মা জান ঘর আল্লাহ নবীর আহলিয়া ঘর। আম্মা জান আয়েশা বলতে লেগেছে, 1 তারিখে আমি আয়েশা আমার কোলে রাসূলুল্লাহ মাথা রেখে শুয়ে রয়েছে। আমি আয়েশা একবার আমার নবী পাকের চেহারা মোবারক অবাক হয়ে দেখছিলাম। হঠাৎ করে আমার নজরটা আসমানের চাঁদের দিকে পড়ে গেল। আমার আসমানের চাঁদের দিকে যখন পড়ে গেল, আমি দেখতে পেয়ে গেলাম আসমানের পূর্ণিমার চাঁদ উঠেছিল। আমি হঠাৎ করে দেখতে লেগে গেলাম, আমি একবার মিলিয়ে দেখবো আসমানের চাঁদ উঠেছে। এই চাঁদটাকে আল্লাহ বেশি সুন্দর করেছে না আমার কোলেতে যিনি রয়েছে ইনাকে আল্লাহ বেশি সুন্দর করেছে? আমাদের একবার আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখে, আর একবার আসমানের চাঁদকে দেখে, একবার নবীকে দেখে, আর একবার চাঁদকে দেখে, একবার নবীকে দেখে, আর একবার আসমানের চাঁদকে দেখতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, এ আয়েশা বলো
তুমি বারবার আমাকে দেখো, আর আসমানের চাঁদটাকে কেন তুমি দেখছো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানের চাঁদ দেখছি আর আপনাকে দেখছি, আমি দেখছি আল্লাহ তাকে বেশি সুন্দর করেছে। ওই সময় আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা বলো বলো তুমি কি দেখলে বলো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানের চাঁদ রয়েছে ঠিকই কথা, কিন্তু একটা চাঁদ নয়, হাজারো চাঁদ আপনার কদমে কুরবান। অর্থাৎ আসমানে যে চাঁদ উঠেছে ওই চাঁদের মধ্যে খুঁত আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো খুঁত না। আল্লাহ আল্লাহ, হুজুরের মাকাম শুনছেন তো? আম্মা জান আয়েশা বলছে, মিশরের নারীরা তো ইউসুফ নবীকে দেখেছিল, ওরা যদি আমার নবীকে দেখছো না, ওরা তো আগুল কেটেছিল। ওরা যদি আমার নবীকে দেখছো, নিজেদের জান কুরবান করে দিত, কষ্ট বুঝতে পারছো? যেটা বলবেন না সুবহানাল্লাহ। সমাজে সেই নবীর বিরুদ্ধে কথা শোনা যায়, যায় না যায় না? ও নবী লেখাপড়া জানতেন না? নবী অশিক্ষিত ছিলেন? নবী মূর্খ ছিলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি শিক্ষিত হলেন কি করে? খাজা হুজুর শিক্ষিত হলো কি করে? খাজা হুজুরও তো মূর্খ ছিল, দাদা হুজুরও তো মূর্খ ছিল, পাঁচ হুজুরও তো মূর্খ ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরও তো মূর্খ ছিল। ও গায়ে লেগে গেল, গায়ে লেগে গেল। হুজুর অনেক বড় কথা, দাদা হুজুর, বড় হুজুর, খাজা হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে মূর্খ বলাতে যদি কোল যেতে লাগে, আমার নবীকে মূর্খ বলাতে কোল যেতে লাগে না? এ কথা বুঝছেন না আপনারা? ও আপনি শিক্ষিত হয়ে গেলেন না? কার কাছে পড়েছেন? ওই যে দুনিয়ার মাস্টার, অমুক হুজুরে, অমুক যাই, বিরাট বড় আলেম। ইবলিস শয়তানও তো বড় আলেম ছিল। কথা বলছেন? ইবলিস শয়তান, ইবলিস শয়তান আজাজি পুরি 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 বড় আলেম ছিল। কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন। সবাই বলবেন না? ঝিমিয়ে যাচ্ছেন কেন? কোথায় যাবে? তোমার এলেম নিয়ে ধুয়ে খাবো যদি তোমার দিলে নবী না থাকে? কথা বলেন না? তোমার এলেম নিয়ে ধুয়ে থাকে, এলেমকে চুমু খাই আমি, তো যদি দিলে নবী না থাকে তোর এলেমের কোনো দাম? বুঝতে পারছেন না? কোথা থেকে পড়ে শুনেছেন? না দুবা থেকে। কোথা থেকে? বলছে মালয়েশিয়া থেকে। কোথা থেকে? সৌদি থেকে। কোথা থেকে? দেওবন্দ থেকে। ও দেওবন্দ থেকে পড়ে এসে তুমি শিক্ষিত হলে, আর আমার নবী শিক্ষক কে? জোরে বলেন। জানেন না এইসব বিষয়গুলো বলা লাগে? আমার নবী শিক্ষক কে? আরো জোরে বলুন কে? আপনি দুনিয়ার মানুষের কাছে শিখে শিক্ষিত হলেন, নবী আল্লাহর কাছে শিখে অশিক্ষিত হলো? একটু জবানে লাগে না? একটু লাগে না? বেরোতে একটুখানি কষ্ট হয়। এত বড় কথা আমার নবীর সামনে বলে বলছেন না, ওটাই আমার নবীর মাকাম। আমার নবী অশিক্ষিত ছিল, এটাই আমার নবীর নাকি মাকাম। বুঝতে পারছেন না? জোরে বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন, জোরে বলবেন না? আমি কি আপনাদের ভুলভাল বুঝাচ্ছি? জোরে বলেন, জোরে বলেন। ফখরুদ্দিন রাজি হুজুর, ফখরুদ্দিন রাজি হুজুর, ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ওনার কাছে একটা মানুষ এসে বলছে আল্লাহ কটা? শুনছেন তো? কি বলছেন? আল্লাহ কটা? ফখরুদ্দিন রাজি হুজুর বলছেন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনার কোনো শরীক নেই। তা ফখরুদ্দিন রাজি হুজুরকে তখন ওই মানুষটা বলছে না আল্লাহ এক নয়, একের অধিক। ও দলিল পেশ করছে। আবার ফখরুদ্দিন রাজি হুজুর বলছে না আল্লাহ এক। আবার ফখরুদ্দিন রাজি হুজুর দলিল পেশ করেছে। ওই মানুষটা বলছে না আল্লাহ এক নয়, আল্লাহ একের বেশি। আবার হতে 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 101টা দলিল। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ফখরুদ্দিন রাজি হুজুরের পীর কাশফের মধ্যে বসে চলে আসে।
কাশফের মধ্যে এসে বলছে এই ফখরুদ্দিন রাজি দাঁড়াও, দলিল দিয়া বন্ধ করো, বন্ধ 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 বন্ধ। তুমি জানো আমি কে? বলছে আমি জানি জানি। কি বলছে? আমি জানি জানি। বলছে মানুষ সূরাতে এসেছে, ও আজাজিল ইবলিস শয়তান, ওকে তুমি বলো বিনা দলিলে, বিনা দলিলে আল্লাহ, ওকে দলিল দিওনি, পারবে না তুমি ওর কাছে, পারবে দলিল সবাই পেশ করে, যারা নবীর বিরুদ্ধে বলে তারাও দলিল পেশ করে, পেশ করে না? ওকে বিনা দলিলে বল আল্লাহ আমি আমি এ কথা বুঝলেন না? একটু মজবুত হন, একটু মজবুত হন। যার মুখ থেকে আমার নবীর শানে আদবের খিলাফ কোনো কথা শুনবেন, তার ওয়াজ শুনবেন, জোরে বলেন, তার সাথে সম্পর্ক রাখবেন, তার সাথে মুসাবা করবেন, তার দরবারে যাবেন, তার সাথে মুসাবা সম্পর্ক নজরানা দেবেন, তাকে গিরামে নিয়ে আসবেন। ওয়াদা করছেন, এই ওয়াদা করছেন, কারা কারা ওয়াদা করছেন হাত তোলেন। নবীর দুশমনদের সাথে কোনো সম্পর্ক রাখবেন, জোরে বলুন রাখবেন। আল্লাহ দেখছে, কেউ দেখুক আর নাই দেখুক, কে দেখছে? আল্লাহ। যারা আমার নবীর শানে বিয়াদবিমূলক কথা বলে তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে হাত না জবান দুটো হবে না তো? খবরদার, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আখিরি জামান এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছিল, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিয়েছিল, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছিল। দেখো আরে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছিল, এ জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহ কাছে কুরআনটা নিয়ে চলে যাও। হযরত জিবরাইল দুনিয়া জমিনে নেমে আসলো। আল্লাহ নবীকে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন শরীফ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আলী। আল্লাহ নবী বলছে জিবরাইল এটা জানি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল আল্লাহ, আল্লাহ নবী বলেছিল জিবরাইল ওটাও জানি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল মিম, আল্লাহ নবী বলেছিল এ জিবরাইল এটাও আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ নবী বলেছিলেন এ জিবরাইল শোনো শোনো শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। জিবরাইল আমার নবীর শিক্ষক, কিন্তু জিবরাইল নয়। জিবরাইলের দায়িত্ব পৌঁছে দেওয়া, এখান থেকে পৌঁছে দেওয়া। শিক্ষক যার শিক্ষক আল্লাহ, সেখানে আগুন তোলেন কি করে? সেই নবীর উপরই তো কলমা পড়ে, একটু জবানে বাঁধে না? সেই নবীরই তো সাফায়াতটা লেবেল, একটু জবানে বাঁধে না, একটু বাঁধে না? আমার কথাই রাগ হয়ে যাচ্ছে আপনাদের? আমি কি আপনাদের ভুল ভাল বুঝিয়ে চলে গেলাম মনে হচ্ছে না? ভাই একটু মজবুত হন, একটু মজবুত হন। আসে নবীকে সালাম দেবো, দাঁড়ানো যাবে তো? যাবে তো? আসে সবাই একটু দাঁড়িয়ে যায়। ইয়া নবী সালাম, খুলে নিচ্ছি। রাগ করলেন আমার কথা? কষ্ট পেয়ে গেলেন? এইসব অজগুলো, এইসব কথাগুলো আপনাদেরকে শোনাবার দরকার আছে না? জোরে বলেন, দরকার নেই? আপনি সব রকমের দুনিয়ার কথা শুনছেন, যত দুনিয়ার কথা সব শুনলেন। একে বাঁশ দেওয়া, তাকে বাঁশ দেওয়া, একে বাঁশটা কিভাবে দেবে, ওকে বাঁশটা কিভাবে দেবে, সব শুনলেন। একটু নবীর হয়ে বলেন না হুজুর, ও হুজুর
একটু নবীর হয়ে বলেন, আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছিল বলেন না। নবীর বিরুদ্ধে যারা বলে তাদের জন্য কি শাস্তি একটু বলুন না। হুজুর হুজুর সব কথা রাগ হয়ে গেল। হুজুরের সাফায়াতের প্রয়োজন আছে তো? জোরে বলেন, জোরে বলেন। হুজুরের সাফায়াত ছাড়া গৌসুল আজম জান্নাতে যাবে? নবী ছাড়া পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে? নবী ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে? আমার নবী ছাড়া কোনো নবী জান্নাতে যাবে? সেই নবীর প্রতি আকীদা ঠিক রাখবেন। শেষ বয়সে বেঈমান হবেন না, শেষ বয়সে বেঈমান হবেন। আকীদা ঠিক রাখবেন। কে কি বলছে, কোন হুজুর কি বলছে, কোন পীর সাহেব কি বলছে, কোন পীরজাদা কি বলছে, অত শত বুঝিনি বাবা। আমি দাদা হুজুরকে পেয়েছি, দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরকে মহব্বত করি, দাদা হুজুর আল্লাহ আল্লাহ রসুল চিনিয়েছে, দাদা হুজুর আল্লাহ আল্লাহ রসুলের হয়ে কথা বলেছে, দাদা হুজুর আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছে, তাই আমি দাদা হুজুরকে মহব্বত করি। একদম সাদা ভাষায় বুঝাচ্ছি রে বাবা। এতেও যদি না বোঝেন কবে ওই ঝুরা বুদালিয়ে শেষ বেলা বুঝে দেবেন। মানে বুঝতে পারছেন না? কবরে যাবেন, ফেরেশতা বলে আই না হুজুরের সম্বন্ধে আকীদা ঠিক রাখবেন। আমি ছোট হুজুরকে মহব্বত করি কেন? ফুরফুরাই গেলে ছোট হুজুরের মাজারে যাই। কেন যাই? ছোট হুজুর আশিকে রাসূল ছিল। আমার ছোট দাদু জান বলতো আমার সোনার নবী। ছোট হুজুরের ওয়াজ নেই? বলেন বলেন। ছোট হুজুরের ওয়াজ আছে, শুনবেন তো? ছোট হুজুরের ওয়াজ, ছোট হুজুর বলছে আমার সোনার নবী, সোনার জবানে বলছে, সোনার নবী সোনার জবানে বলছে। এখন বড় বড় আলেম হয়ে গেছে, বড় বড় আরো 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 আরো। বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন? খুব সাবধান। আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আলেমরাই কোথায় যাবে প্রথম? জোরে বলবেন তো? হ্যাঁ, আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আলেমরাই কিন্তু প্রথম জাহান্নামে যাবে। দুটোই আলেম, দুটোই কে? জোরে বলেন, দুটোই। এক শ্রেণীর আলেম নবীর প্রেম শিখায়, আল্লাহর দাসত্ব শিখায়। নবীর প্রেম শিখায়, আল্লাহর দাসত্ব শিখায়। আরেক শ্রেণীর আলেম বলে নবীর কথা, বলে আল্লাহর কথা, ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দিলে নবীর সম্বন্ধে আদবটা কম হয়। বুঝে নিতে হবে ফাঁকা শয়তান। পীর সাহেব হোক ফাঁকা শয়তান, পীরজাদা হোক ফাঁকা শয়তান, মুফতি হোক ফাঁকা শয়তান, ইমাম হোক ফাঁকা শয়তান, যেই হোক ফাঁকা শয়তান। আমি কি ভুল বলছি? জোরে বলেন, জোরে বলেন। আমি কি ভুল বলে ফেললাম? ছোট হুজুরের কাছে যেতাম না আমরা, ছোট হুজুরের মাজারে যেতাম, ছোট হুজুরের মাজারে যেতাম না। কেন যাই? ছোট হুজুর আশিকে রাসূল, নবীর আশিক ছিল। কেন যাই? ফানাফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা ছিল, তাই যাই। ছোট হুজুর যদি নবীর বিরুদ্ধে বলতো, ছোট হুজুরের মাজারে যেত? জোরে বলেন, জোরে বলেন। যারা যারা নবীর বিরুদ্ধে বলে, নবীর সামনে আদব করে কথা বলে না, নবীর সামনে বিয়াদবি করে, নবীর মাকামকে ছোট করে, নবীর শানকে ছোট করে, আমি বলে যাচ্ছি একটু মিলিয়ে দেখবেন, এরা মরে যাবার পরে চেহারাটা দেখাই না। কি বললাম? এরা যখন মরে যায় না, এদের চেহারাটা দেখাই না, দেখাই না। বলেন না না না, তাড়াতাড়ি দিয়ে দিতে দেখানো যাবে। কেন বলেন? একজন বলছে দেখাবার লায়ক থাকে, শুধু দেখাবার লায়ক না, সুরাতটাকে আল্লাহ চেঞ্জ করে। কি বললাম? সুরাতটাকে আল্লাহ চেঞ্জ করে। দেখা 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 মুখ দেখানো যাবে, মুখ দেখাতে সে যেই হোক, যেই হোক, যত বড়ই আলেম হোক, নবীর সামনে যারা বিয়াদবি করে, এদের শেষ সময়টা থেকে শেষ সময়। আর যারা নবীর গোলামতি করে, আল্লাহ দুনিয়াতেও তাদের ইজ্জত দেয়, আখিরাতেও তাদের ইজ্জত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও গোলামতি করবেন, আপনারাও গোলামতি করবেন। নবী তো শুধু আমার নয়, নবী কি শুধু আমার না, সবার। নবীর শানে যদি কেউ ছোট বড় কথা বলে, আদবের খেলাফ কথা বলে, শান ইজ্জতকে নিয়ে ছোট করে,
শুধু আমার কষ্ট হবে না, সবার হবে। জোরে বলুন, জোরে বলুন, সবার কষ্ট হবে। শুধু মুনাফিক যে হবে সে খুশি হবে। কে খুশি হবে? মুনাফিক খুশি হবে, বাকি সবাই মুমিন কিন্তু দুঃখ পাবে। মুমিন দুঃখ পাবে। সারা পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র চলছে। গায়ের কমরা আমার নবীর তো পিছনে পড়ে আছেই আছে না না, ওরা তো আমার নবীর পিছনে পড়েই আছে। আমার কমের গুলো কি করছে? আমার ধর্মের গুলো, আমার জাতের গুলো। নূপুর শর্মার বিরুদ্ধে কত আন্দোলন করে ফেললাম আমরা। কেন? আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা যখন টানে, এর বিষয়ে আন্দোলন করবেন না? ও এটা ঘরের বলে, ঘরের বলে, আর নূপুর শর্মা বাইরের বলে। কেন? নূপুর শর্মা কি অন্যায় করেছে? ওর অন্যায়টা কি? নবীর শানে বিয়াদবি করেছে। ও নবীর শানে বিয়াদবি করার জন্য অত আন্দোলন। ঘরের লোক যখন নবীর শানে বিয়াদবি করে, এর বেলায় ছাড়, এর বেলায় সাতক্ষণ মা 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 মা। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? একটু মজবুত হন, একটু মজবুত হন। আপনারা হন ভাই বলে মানেন তো নাকি? ভাই বলে মহব্বত করেন তো? কারা কারা করেন একটু হাত তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না বান। শেষ একটা কথা জিজ্ঞাসা করব, সংক্ষেপ করে দিলাম, শেষ। এখন এই ওয়াজে শয়তানদের রাগ হবে না? হবে না? জোরে বলেন, জোরে বলেন। যারা নবীর শানে বিয়াদবি তারা কিন্তু তেলে বেগুন হয়ে যাবে। শুনি মাথা গরম। বুঝতে পারলেন না? পাগল কুকুর দেখেছেন? পাগল কুকুর গ্রামে একে কামড়ায়, ওকে কামড়ায়, ওকে কামড়ায়, ওকে কামড়ায়। কি করতে হয় বলেন তো? ওকে গাড়ি করিয়ে ট্রিটমেন্ট করতে নেই, খেটো খেটো লাগিয়ে রেখে দিতে, আচমকা মেরে দেবেন, কেউ কেউ করতে করতে ওখানেই রয়ে যাবে, মানে ওখানেই ডেড। কিছু মানুষ আছে পাগল কুকুর টাইপের হয়ে গেছে। এই যে নবীর মাকাম বলছি, কিছু মানুষের গায়ে গায়ে এত নবী নবী করার দরকার কি আছে? এত নবীর কথা বলার দরকার কি আছে? পাগল কুকুর হয়েছে। এখন এখন পাগল কুকুরের যদি পাগলা কামড়াতে আসবে, খাবান করে কামড়াতে আসবে, পাশে থাকবেন তো? পাশে থাকবেন তো? না গাছে তুলে মই কেড়ে নেবে? ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, মই কেড়ে নিলেও অসুবিধা নেই। বাঁচাবার মালিক আমার আল্লাহ, এটা আমি জানি। আপনাদেরকে জিজ্ঞাসা করছি কেন? আপনারা ওসিলা। খাবার মালিক আল্লাহ, দোকান খুলে বসে আছেন কেন? এটা ওসিলা। বাঁচাবেন কে? জোরে বলেন, আল্লাহ। বাঁচাবার মালিক আল্লাহ, আপনারা ওসিলা। তাই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। ভয় আমি আল্লাহকে খাই, আর কাউকে নয়। আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া কাউকে ভয় খাই। আমি জানি, আমি জানি আল্লাহর নবী কাবার পাশে যখন ইসলামের দাওয়াত দিয়েছিল, নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। আমি জানি আমার নবী যখন তায়েফের জমিনে গেলেন ইসলামের দাওয়াত দিতে, নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। আমি কোন লাট সাহেবের ব্যাটার? আমি হক কথা বলতে যে হয়তো একটু ঝড় ঝাপটা আসবে বলে কি বলা বন্ধ করতে? মানে কি কথা বলছেন না কেন? বলা বন্ধ করে দেবো? যা হবে দেখা যাবে ইনশাআল্লাহ। যে নবীর পক্ষে আছে তার পক্ষে আল্লাহ আছে, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, আসেন একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। يا حبيبي طلع البدر علينا من سنياتي الوداع واجب يا رسول يا حبيب আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকল বলুন আল্লাহুম্মা।
একটা দাওয়াত দিয়ে যায়। কি মাস চলছে এটা? আশ্বিন। বাংলা কি চলছে? আশ্বিন। এরপরে আসবে কার্তিক, 21শে কার্তিক। কবে দাওয়াত দিলাম? 21শে আশ্বিন আমার দাদু জানের জলসা, জানেন তো? পরের মাসে 21শে কার্তিক আমার বাড়িতে জিকিরের মজলিস হয়। দরবার শরীফে মুরব্বী শাহজানেরা জিকিরের মজলিস পরিচালনা করে। আমার ভাইজানেরা অজনিসিয়াত করে। ওই 11টা থেকে 11:30টার মধ্যে আখিরি দোয়া হয়ে যাবে। তাবারুকের ব্যবস্থা থাকে। আপনাদের সকলকে দাওয়াত দিলাম, যাবেন তো? ভাইকে মহব্বত করেন, ভাইয়ের দাওয়াতে যাবেন না? সকলে যাবেন। সংক্ষেপ করে দিলাম। আর তোমার চ্যানেল আছে কি না? আপনার চ্যানেল আছে কি না? কাটিং করবেন। কি বললাম? কাটিং করবেন। 2 মিনিটের কেটে ছেড়ে দেবেন, বারণ করে দিল। 2 মিনিটের 1 মিনিট কষ্ট করলাম, 2 ঘন্টা করলাম, অনেক কথা বললাম। কেউ যদি 1 মিনিট কেটে ছেড়ে দেয় সমাজের চেতনা লেগে যাবে। যদিও ভাইরা করে না, তারপরেও আমি বারণ করবেন। আপনারাও তো করছেন। দাদা হুজুরের সিলসিলা একদিক দিয়ে আছে, দ্বিতীয় কথা ইসলামের প্রচার। এটাই তো উদ্দেশ্য। মাকসাদ তো পয়সা নয়। সারা মাস পর হয়তো দেখা যাবে যে কটা জলসাই গেছে দূরে দূরে লাইভ দিতে, তেল ভরার পয়সাটা উঠে। আরে আমি বাস্তব বলছি, ও কি বলবে? আমি বলি মোটরসাইকেল করে গেছে তো ওই তেল ভরার পয়সা হলো। কিন্তু আপনাদেরকেও বলবো, নবী তো শুধু আমার নয়, নবী আপনাদের, ঠিক না? নবীর সামনে যারা বেয়াদবি করে তাদের গুলো মানুষকে চিনাবে। কি বললাম? মানুষকে চিনাবে। এরা হলো নবীর দুশমন। কাউকে ভয় করে